৩১ শয্যার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু হয় ১৯৭৫ সালে। এরপর ২০১৫ সালে ১৯ শয্যা বাড়িয়ে হাসপাতালটি উন্নীত করা হয় ৫০ শয্যায়। নামে উন্নীত হলেও পুরনো ভবনের কোনো সংস্কার না করায় ১৯ শয্যার ভবনে কোনো রকমে চলছে চিকিৎসা সেবা। প্রায় ৫০ বছর পুরনো জরাজীর্ণ ভবনে ধসে পড়ছে পলেস্তরা। দেয়াল ধসের কারণে পুরনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে সরিয়ে ফেলা হয়েছে আসবাবপত্র। এছাড়াও হাসপাতালের চিকিৎসক সংকটও চরমে। ২৯ জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র ৩ জন। এছাড়াও লোকবল সংকটে বন্ধ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এতে হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। শুধু জরুরি বিভাগে লোক থাকে আর অন্যান্য রোগী এমনিতে তো নাই। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটা দীর্ঘ ১৭-১৮ বছর যাবত এই হাসপাতাল রিপেয়ারিংও হয় না। ভালো হাসপাতালে আমরা মনে করুন যে আমরা সুযোগ সুবিধা পাই, সুযোগ সুবিধা আমরা পাইতেছি না ভাই। স্থানীয়রা বলছেন, বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজ এলাকা হওয়ায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় উন্নয়নের মুখ দেখেনি স্বাস্থ্য কমপ্লেক্সটি। মদন থানা খাইলেজুরি ৩ থানার এমপি ছিল সাজ্জাদ সাহেব, কিন্তু খাইলেজুরি উন্নত করছে টুকটাক, কিন্তু আমরা মদন থানার প্রতি একবারে চোখ তুলে চাইছেই নেই। এটা তো সরাসরি বোঝা যায় যে এটা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে আমরা আছি। এদিকে জনবল সংকট সহ অবকাঠামো নির্মাণ ও অবহেলার বিষয়টি স্বীকার করে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, বেশিরভাগ সময় এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা আসতে রাজি হন না। আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে, স্বাস্থ্য কমপ্লেক্সটির উন্নয়নে নতুন করে ডিপিপি নেওয়া হয়েছে। দ্রুত সময়ে শুরু হবে কাজ। মানুষ হয়তো দ্বিগুণ লোড নেয়, কিন্তু আমরা ৪ বা ৫ গুণ লোড নিচ্ছি এবং স্বভাবতই স্বাভাবিক কাজে তো একটু বিঘ্ন ঘটছে। পাশাপাশি এই পরিত্যক্ত থাকার দরুন এখানকার যারা চিকিৎসক নিযুক্ত হন তারাও খুব একটা উৎসাহিত হন না, এবং এখানে আবার পুনরায় চিকিৎসক আসতেও খুব একটা উৎসাহিত হন না। সারা বাংলাদেশে আমাদের যে জরাজীর্ণ হেলথ কমপ্লেক্সগুলো আছে সেইগুলা পুনর্নির্মাণের জন্য একটা নতুন করে ডিপিপি করা হচ্ছে। এই ডিপিপিটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এটা প্ল্যানিং কমিশন আছে, প্ল্যানিং কমিশন থেকে বেটিং হয়ে যখন আবার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসবে তখনই আমরা আবার নতুন করে এই কমপ্লেক্সটা করতে পারবো। আমরা আশা করতেছি ২৫-২৬ অর্থ বছরে এটার কার্যক্রম আমরা শুরু করতে পারবো। ২২৫ বর্গ কিলোমিটারের মদন উপজেলার প্রায় ২ লাখ হাওরবাসীর সেবার জন্য নির্মিত এই স্বাস্থ্য কমপ্লেক্সটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।